প্রজাপতিটা অনেক সুন্দর, অনেক কালারফুল। তবে প্রজাপতিটা জীবিত না, মৃত। সাথে যে শামুকটাও কিন্তু মৃত, কিন্তু তার সৌন্দর্য বহাল রয়েছে প্রজাপতিটার। মানুষের সৌন্দর্য যত যাই হোক, কিন্তু সময় ফুরিয়ে গেলে সেই সৌন্দর্য আর কোনো কিছুতেই কাজে আসে না। অনেক মানুষ সৌন্দর্য নিয়ে অহংকার করে, কিন্তু একটা সময়ের পর সেই সৌন্দর্যটা হারিয়ে যায়। কেউ টাকা পয়সা থাকলে অনেক অহংকার করে, কেউ সৌন্দর্য থাকলে অনেক অহংকার করে। আমার অনেক টাকা পয়সা আছে, অনেক সৌন্দর্য আছে। সেই অহংকারটা কতদিন আর টিকে? যদি আল্লাহ না করুক তার সৌন্দর্য মলিন হয়ে যায়, টাকা পয়সা শেষ হয়ে যায়, তখন এই কথাটা মানুষ একবারও চিন্তা করে না। কেউ একজন খুব ভাবে তার সৌন্দর্য নিয়ে অহংকার করত, তার টাকা পয়সা নিয়ে অহংকার করত। কোনো এক সময় তার টাকা ফুরিয়ে গেছে, সৌন্দর্য ফুরিয়ে গেছে। আসলে এরকম অহরহ ঘটনা চোখের সামনে দেখেছি। বাস্তব জীবনে অনেক কিছুর সম্মুখীন হওয়া যায়, সেই জিনিসগুলো আসলে বলে বোঝানো সম্ভব না। তবে সৌন্দর্য আর টাকা পয়সা কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। জীবন ক্ষণস্থায়ী, চলে যেতে হবে সবাইকে। প্রজাপতিটা অনেক সুন্দর, তবে মৃত। আমার খুব কষ্ট লাগছিল প্রজাপতিটাকে দেখে। আমি নবীর রোজান হওয়া রসের দিকে আমার মুখ করছি মতাবাদটা হয়েছি সামনের কিন্তু আল্লাহর কাছে ওনাকে আমাদের বলে তৈরি ঠিক আছে ওনাকে ওয়ান বুঝিও তফসিরের রহমান তফসিরের রহমান মাদারি তফসিরের মাদারি আর আল্লাহর পক্ষ থেকে দরবারকে জানাতে এটা আল্লাহ আমি আল্লাহ আমার রহমত নাজিল করতে আছি নবী আমার বিরুদ্ধ হলো রহমতের দোয়া করতে আছি এটা আমার বন্ধ